যে আমি একটা কিনছিলাম লাউয়ের বিচি ওই যে বাজারে থেকে যে কিনছিলাম লাউয়ের বীজ ওই লাউ। তুই আমার বাকি না, তুই বাজার থেকে খালি দেবে নাকি? তুই লাউয়ের বিষয় আনবি, কদুর বিষয় আনবি, কুমড়া বিষয় আনবি, যত বিষয় আর সব নিয়ে আনবি, ঠিকই তো আছে, খালি দেবে নাকি? আচ্ছা তাহলে শুনো, লাউয়ের বিচি তো লয়া আমি হচ্ছে কি আমার বাসার সামনে যে বুনছি, বোনার পরে মনে করো যে অনেকদিন পরে ওই লাউয়ের গাছ হয়েছে, গাছের দিকে মাত্র লাউ হয়েছে। ঠিকই আছে, তুমি 2 নাম্বার লাউয়ের বিষয় নিয়ে আইবা আর সবগুলোতে গাছ দিলে এবার কথা আছে আকাশ দেখি একটা গাছ হয়েছে, এটা তো অনেক বেশি, ঠিকই তো আছে। মামা হুই না লো এই যে লাউয়ের এই যে লাউটা হয়েছে আর কি, লাউটা দেখতে সুন্দর, মনে করো খুবই সুন্দর। এখন অত সুন্দর একটা লাউ, ওই লাউ কি আমি কাটতে পারি? আমি তো কাটি নাই, বুঝো নাই? ঠিকই আছে, তোমার এত স্বাদের একটা গাছ তোমার হয়েছে, এখান থেকে এতগুলা বেশি থেকে সেখানে তো একটা গাছ হইবে, সে লাউ তো তোমার ভালোবাসা হইব, তো ঠিকই তো আছে। আর মামা হুনো, পরে ওই লাউটা কি করছে, আমি লয়ে গেছি বাজারে, একটু এদিকে লাউটা লয়ে আমি গেলাম বাজারে গিয়া লাউটা বাজারে তুলছে, আর লাউটা আমি বেচু। ঠিকই আছে, আরে তো স্বাদের একটা লাউ, একটা গাছে একটা লাউ, তো তুই খাস না, তুই এটা মায়া করে যত্ন করে পালা ভূষণ করছো, তো বাজার নিচে তো ঠিকই আছে। বুঝছি তো, ঠিক আছে, কিন্তু বাজারে যখন ওই লাউটা বেচবো, বেচার পরে আমি লাউটা লয়ে বসে দাম ধরছি হচ্ছে কি 100 টাকা। এখন আমার এক বন্ধু আইছে, ঠিকই আছে, আর তো স্বাদের একটা লাউ, তুই 100 না, তুই 200 টাকা চাইবি, তুই 300 টাকা চাইবি, তো সমস্যা কি? ঠিকই তো আছে। মামা ঠিক আছে, এটা হুনো আগে। পরে আমার বন্ধু একটা আইছে, ওই যে সমীর আছে না, সমীর, ওই আইছে, ওই আয়া আমার জিজ্ঞাসা লাউয়ের দাম কত, আমি কইছি 100 টাকা। এরপরে ওই কি করছে, কয় আমার এই তোর এই পচা লাউয়ের দাম 100 টাকা, তোর লাউ দিব লাগে 10 টাকা। ঠিকই তো আছে, তুমি গাছে মাছে একটা দাম চাই বইবা, তুমি লাউ দাম চাইবা 200 টাকা 100 টাকা, মানুষ কি বিয়া সেটা নাকি 10 টাকা? তো ঠিকই তো আছে। আরে মামা হুনো না, ওই 10 টাকা দাম কইছে কি লাগে, এটা হুনো তো আমার মেজাজ মনে করো মারাত্মক গরম। আমি তো ওর কাঁচা পাচা ঠাস করে একটা ভাইরা হইছি। ঠিকই আছে, তো কেমন আছে রে আমার বাগিনার এত স্বাদের একটা লাউ, একটা গাছে একটা লাউ দোষে আমার বাগিনা না হয় তোর 100 টাকা কইছি, তুই 10 টাকা কোন আক্কেলে কস? আরে মামা 90 টাকা কো, 80 টাকা কো, 10 টাকা কোন আক্কেলে কস? মিস মাছুতি ঠিক মতো আছে। আরে মামা তারপরে শুনো, ওরে যে আমরা থাপড়াটা দিছি না, ওই তো মনে করো উঠতে আবার মাজা বাড়া মাছে ধাপ করে এক লাত্তি। ঠিকই আছে, তুমি মাইসের সটকানা মারবা, মাইসে কি বসে বসে আঙ্গুল চুষবে, ঠিকই আছে, মাছে ঠিক মতোই আছে। আমার মাছে ঠিক আছে না? ঠিকই আছে। আরে মামা শুনো তারপরে কাহিনী, মাজা বাড়া মাছে আমার তো মনে করো মাথা মুথা পুরা গরম। তুমি তো জানো ছোটকাল থেকে আমার চাঁদ দেখতে তার 2-1টা চিরা, আমি করছি ইট একটা লইছি, লই ওর মাথাটা যে ধাম করে মারছি, ওর মনে করো মাথাটা ফাইটটা রক্ত বের গেছে। সত্যি? হ্যাঁ একবার মারছি। ঠিকই আছে, তোমার ভাই না? ঠিকই আছে, একবার ঠিক আর আছে। তুই না হয় রাগ করে একটা সটকানা মারছিস, তুই দরকার একটা সটকানি দে, তুই বাগিনার কেন তুই লাঠি দিবি? মাসুতি রক্ত মারছিস, ঠিক মতোই আছে। তারপরে তো আরেক কাহিনী, এই যে মারছি যে খবর তো গেছে থানায়, এখন তো আমার পিছনে র্যাব পুলিশ আর্মি সব দৌড়ায় মামা। ঠিকই আছে, তুমি রাস্তাঘাটে দিলা তারা মিট দা মাথা মাইরা রক্ত বাইর করবা, মানুষ কি বসে বসে চাই থাকবে? আইনের লোক আইনের দায়িত্ব পালন করবে, ঠিক আছে না? শফিক, মামা শফিক, মামা আইছে মনে আমি কে মামা। শফিক বাড়ি আছো? আরে দোস্ত কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর ভাইটা তো কাজ ঘটায় ফেলছে। ঠিকই আছে, আমার বাগিনা এলাকায় কাজ ঘটাবে না, কে ঘটাইবো? অন্য কেউ ঘটাবে নাকি? আরে ঘটনা তো আগে শুনবি। আর ক তুই কি করো না? আরে তোর ভাইটা বাজারে একটা লাউ নিয়ে গেছিল। হ্যাঁ ঠিকই তো আছে, আমার বাগিনা কি খালি হাতে যায় নাকি? আমরা হইলে বংশ ধরে পোলাপান, আমার বাগিনা লাউ নিয়ে যাবে, গরু নিয়ে যাবে, ছাগল নিয়ে যাবে, ঠিকই তো আছে। আরে তোর ভাইটা ওই লাউয়ের দাম 100 টাকা চাইছে। তো 100 টাকা চাইবো না, ওর এত স্বাদের লাউ, একটা গাছে একটা লাউ ধরছে, ও 100 টাকা চাইবো না? ওই যে ভাগ্য ভালো 200 টাকা চাইতে তো অনেক বেশি। আরে আমার ভাইটা ওই তোর ভাইটার লাউ রে আমার 10 টাকা কইছে। ঠিকই তো আছে, হ্যাঁ কি মানুষ কি চাইলে দাম দেবে নাকি? তো মূল্যই পারে, 10 টাকা 5 টাকা মূল্যই পারে, সমস্যা কি? আরে তো এরপর 10 টাকা দাম হইনা তো তোর ভাইটা আমার ভাইটা না মাইরে ফাটায় ফেলাইছে। ঠিকই তো আছে, তুই কোন আক্কেলে 5 টাকা 10 টাকা চাস? তুই 90 টাকা 80 টাকা কোন আক্কেলে? আর কষ্ট হয়েছে না? একটা লাউর পিছনে তোর কয়টা মার গেছে? ঠিক আছে, এরপরে আমার ভাইটা তোর ভাইটারে মারছে। ঠিকই তো আছে, তোর বাগিনা কি রক্ত মাংস নাই? তুই কি ওর ভাত খাস না? হ্যাঁ ঠিকই তো আছে, ওর মারলে ওই ফিটা মারি খাইবো, সমস্যা কি? বুঝতে লাইছি ঘটনাটা কোন দিকে, আপনারাও বুঝছেন না? হ্যাঁ ঠিকই আছে। কথা কয় না না, আমি মনে করছি ভাইটা মারামারি করছে, আমি ওদেরকে কিছুই বলবো না। ঠিকই আছে, আরে পোলাপান মানুষ ঝগড়াঝাটি করছে, সেখানে কি মুরব্বী মানুষ থাকা যায়? হ্যাঁ এটা কেন দরকার নাই, তোর তো ঠিক মতোই সিদ্ধান্ত নিয়েছে, কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইটার করে আমি কিছুই কমু না, ভাইটার মামারে 2 গাল লাল বানালাম মাইরা। ঠিক মতোই আছে, হ্যাঁ আরে মামা পোলাপান ঝগড়া লাগতে পারে, সেখানে মুরব্বীর একটা নাক গলাইবে, মীমাংসা করে দেবে, ঠিক আছে? মামারই খারাপই। মামারে ভাইটার মামারে আমাদের মানুষকে তো ভাইটার মামাটা কে? হ্যাঁ আমি তো আমার কথা কসকে ভাইটার মামা তুই হলে তোরই তো মারবো। ঠিকই আছে, না ঠিক না, ঠিক আছে না। এই শোন এদিকে। বুঝছি
বুঝছি তোর সমস্যাটা আমি বুঝছি। শোন, তুই যেটা করতেছিস সেটা হলো দ্বিমুখী নীতি অবলম্বন। দ্বিমুখী মানে? দ্বিমুখী মানে তুই আরে বলস ঠিক আছে, এদিকে বলস ঠিক আছে, ঠিকই তো আছে। আবার এই যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে তাদেরকে কি বলে আপনারা জানেন? কি বলে? কি বলে বলছস? আমার আব্বা হুজুর, দাদু কিছু হ্যাঁ, আরে শোন, তোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো আমিও জানি। তোর হয়তো এটা মুদ্রা দোষ হয়ে গেছে অথবা তোর এটা এখন জানা নাই, কিন্তু দ্বিমুখী নীতি অবলম্বন করাকে ইসলামে অনেক অনেক কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটা মুনাফিকের লক্ষণ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দুনিয়াতে দ্বিমুখী নীতি অবলম্বন করে কিয়ামতের দিন তাদের দুটি আগুনের জিহ্বা হবে। কত বড় ভয়ঙ্কর কথা, তুই বুঝতেছস? ঠিকই আছে, মানে এত শাস্তি দিবে? ঠিক, তাহলে তো ঠিকই আছে। ঠিকই আছে তুই না, ঠিক নেই মানে এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে যেটা কইছ। শোন, যেটা ঠিক আছে সেটারে ঠিক বলবি, যেটা ঠিক নেই সেটাকে ঠিক বলার তো দরকার নাই। হ্যাঁ ঠিকই কইছো। হ্যাঁ, এটাও ঠিক আছে, ঠিক আছে। এখন চল। এই দোস্ত, এখন তো আমার চোখ খুলে দিছস। খুলছে এই না? ভাই, আপনারা এই কাজটা করবেন, দুই নীতি আচরণ করবেন না, বুঝছেন? তাহলে কিন্তু ইহু গেলে হারাবেন, বড় গেলে হারাবেন, বুঝছেন নি? তখন দোস্ত ভাইকে হসপিটালে ভর্তি, মাথার মানে অবস্থা প্রচুর খারাপ, তুই যাবি? আমি তো যাবো, টিয়া পয়সা দিতে লাগবে না তো আমার। লাগবো না ভাই, আয়। কথাবার্তা তো ঠিকই তো চল আছে। তাড়াতাড়ি।